আইআইটি এনআইটি বাদেও বিশ্বে বা রাজ্যে বা দেশে যত নামি দামি কলেজ আছে প্রত্যেকেরই একটা সম্মান রয়েছে, কিন্তু বর্তমানে সেই সম্মান কোথাও না কোথাও তারা নিজেরাই ডিস্ট্রয় করছে। কিভাবে ডিস্ট্রয় করছে? সারা বছরের মধ্যে একবার দুবার বা তারও বেশি একটা প্রোগ্রাম হয় যেটাকে সাধারণত কলেজ ফেস্ট নামে পরিচিত। আর বর্তমানে সেই সমস্ত প্রোগ্রামে এমন কিছু অ্যাক্টিভিটি সেখানে হচ্ছে যেটা একদমই সমাজে খারাপ রেডিয়েশন ছড়ায়। আমরা এতদিন জানতাম যে ফিল্ম ইন্ডাস্ট্রি শুধুমাত্র মেয়েদের অশ্লীল এবং খোলামেলা পোশাকে নাচ গান, এই সমস্ত নাচ গান এখন কলেজে হচ্ছে এবং তার পরিপ্রেক্ষিতে আমাদের বর্তমান ছেলেমেয়েরা আছে তাদের ব্রেনটা কিন্তু ওয়াশ হচ্ছে। কি হচ্ছে এখনকার বর্তমানে কলেজে আমরা দেখতে পাই কোনো মেয়ে ড্যান্স করছে কিন্তু তার পোশাক একদম সামাজিক না, অশ্লীল নাচ এবং অধিকাংশ শরীর দেখিয়ে কিন্তু সে নাচানাচি করছে। কলেজে প্রিন্সিপাল সহ অন্যান্য ছাত্রছাত্রীরা সেখানে রয়েছে, তার সামনে নাচানাচি করছে। এখানে অনেক প্রশ্ন ওঠে। যে প্রথম কোশ্চেন হচ্ছে যে মেয়েরা কি এরকম টাইপের মডার্ন ড্রেস করতে পারে না? প্রথমত এটা বুঝতে হবে যে বর্তমানে মডার্ন ড্রেসের কিন্তু অভাব নাই। আমারও একটা ওল্ড ভিডিওতে আমি বলেছিলাম যে ফ্যাশন ডিজাইনাররা বর্তমানে যে সমস্ত ড্রেস বানাচ্ছে, অ্যাক্ট্রেসরা রয়েছে সে সমস্ত ড্রেসেসকে কনজিউম করছে, তাদেরকে দেখে নর্মাল পাবলিক সেগুলো ট্রাই করার চেষ্টা করছে। আমাদের মন মতো আমরা কিন্তু অনেক কিছুই করতে পারি। কোথাও না কোথাও এই সমস্ত খোলামেলা মডার্ন ড্রেস অনেক ডিজে ক্লাব বা অন্যান্য পার্টিসে অনেক মহিলাদের আনাগোনা চলে বা অন্যান্য শো প্রোগ্রাম ভ্যারাইটিজের চারিদিকে চলতে থাকছে বা যে কোনো শহরে চলাফেরা করতে করতেই আমরা কিন্তু দেখতে পাই যে বর্তমান গার্লসরা এই সমস্ত ড্রেসকে পছন্দ করছে। বাট এই কলেজ একটা এডুকেশনাল জায়গা, যদিও এখানে প্রপার এডুকেশন হয় কি হয় না সেটা আমার এই ভিডিওতে বলা রয়েছে, বাট তবুও এটা একটা সম্মানীয় প্লেস যেখানে আমরা সাধারণত কিছু শিখতে বা জানতে আসি। এই সমস্ত ড্রেস পরে এখানে নাচানাচি করা একদমই এটা শোভা পায় না। ইন ফিউচার যে বা যারা এগুলোকে দেখবে তাদের মধ্যে একটা আলাদাই কিউরিয়াসিটি জাগবে, তাদের মধ্যে একটা আনন্দ জাগবে, আলাদাই অনুভব জাগবে যে এখানেও এই সমস্ত হয় আছে, এটাই লাইফ। আমরা এগুলো দেখতে পাই কোথায়? কারণ বর্তমানে আমাদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্টের অভাব। শুধুমাত্র কলেজে যে এইসব ড্রেস পরে নাচা গানা চলে তা না, বর্তমানে মেয়েরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে ভিউজ পাওয়ার জন্য অনেক খোলামেলা পোশাকে কিন্তু নাচ গান করছে। যেহেতু আমাদের এখন সোশ্যাল মিডিয়াটা মেন টপিক না, আমাদের কলেজ একটা মেন টপিক, কিন্তু কলেজে এগুলোকে অ্যালাউ করছি। ইন্ডিয়ান ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের নিয়ম দ্বারা ইউজিসি এর নিয়ম অনুযায়ী কোনো শিক্ষা প্রতিষ্ঠানে সেক্সুয়াল অ্যাক্টিভিটিস এবং অশ্লীলতা বরদাস্ত করা যায় না। অনেক জায়গায় কিন্তু কোড অফ কন্ডাক্ট থাকে কিন্তু বাস্তবে তা প্রয়োগ হয়। সেখানে প্রিন্সিপাল রয়েছে, সেখানে অন্যান্য প্রফেসর রয়েছে, কেন এই সমস্ত অ্যাক্টিভিটিস সেখানে অ্যালাউ করা হয়? বেশিরভাগ কলেজ প্রিন্সিপাল মেল হয়ে থাকে। আমরা পুরুষ জাতি কিন্তু এই সমস্ত জিনিসগুলোকে পছন্দ করি, এনজয় করি সে সমস্ত প্রোগ্রামসে। সেই প্রিন্সিপালের যদি মেয়েও যদি এভাবে নাচতো তাহলে প্রিন্সিপালের কি এটা ভালো লাগতো? যে আমি ছেড়ে দিলাম কলেজে সে নাচছে না, সে কিন্তু ইনস্টাগ্রামে নাচছে খোলামেলা পোশাক পরে, সেই প্রিন্সিপাল মেয়ে, তাহলে কি প্রিন্সিপাল কি এটা অ্যালাউ করতো তার বাড়িতে গিয়ে যে না তুই নাচছিস কেন? হয়তো সেটাও ভবিষ্যতে হবে বা হচ্ছে। বাট যে সমস্ত মেয়েরা এরকম ইন্টারেস্ট দেখায় তাদের জন্য বলছি, তোমাদের কেমন লাগে না লাগে জানি না, বাট এর থেকে যে সবাই তোমাকে কিন্তু খারাপ নজরে তাকাবে। ইন ফিউচার তুমি রাস্তা দিয়ে যখন যাবে, তোমার যে পাড়ার কাকুরা দাদা দিদিরা যে তোমাকে ভালোবাসতো সেও আস্তে আস্তে ভালোবাসা ছেড়ে দেবে। এবং অনেক টাকার লোভেও যদি কন্টেন্ট এভাবে বানানো হয় তাহলে সেম অনেক মেয়েরা কিন্তু নিরাপত্তাহীন অনুভব করবে। এই সমস্ত অ্যাক্টিভিটিস যদি আমাদের ইন্ডিয়ান ফ্যাশন কলেজ প্রোগ্রামসে ড্যান্স আমরা দেখতে পাই যে মেয়েরা শাড়ি পরেও এমন স্টেপে ড্যান্স করছে যে একদমই উচিত না। ভদ্র সভ্যস্ত ড্রেস রয়েছে, সেই ড্রেস পরে অ্যাকচুয়ালি কলেজ প্রোগ্রামে পার্টিসিপেট করা উচিত বা কলেজ প্রোগ্রামটা এইভাবেই হওয়া উচিত। মেয়েরা কিন্তু সেখানে পার্টিসিপেট করছে এবং তাদের ভিডিও যখন সোশ্যাল মিডিয়াতে পোস্ট হবে কারণ বাকিরাও দেখবে যে না একটা ট্র্যাডিশনাল প্রোগ্রাম এখানে চলছে, খুব সুন্দর প্রোগ্রাম এখানে চলছে। বর্তমানে মুভিজ, সং, এই সমস্ত সিনে আমরা দেখতে পাই যে অ্যাক্ট্রেসরা সেম ড্রেস পরে ড্যান্স করছে, নাচ করছে, গান করছে। সেম জিনিসটাকে বর্তমানে মেয়েরা দেখে সেই অ্যাক্ট্রেসের ড্রেস, সেই অ্যাক্ট্রেসের স্টেপস গুলো ফলো করে কিন্তু অন্য জায়গায় অ্যাপ্লাই করছে। ফ্যাশন ওকে, ফ্রিডম ওকে, বাট ডোন্ট কনফিউজ এক্সপ্লোর উইথ ইমপ্রুভমেন্ট। আস্তে আস্তে শর্ট ড্রেস প্রতি আমাদের খুবই ভালোবাসা দেখাচ্ছে বর্তমানে মেয়েরা। ইন ফিউচারকে আমরা দেখতে হয়তো পাবো যে শর্ট ড্রেসটা আরো 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 শর্ট হয়ে গিয়েছে। বর্তমানে সে সমস্ত মেয়েদের বলতে চাই যারা শর্ট ড্রেসের উপর তাদের ইন্টারেস্ট। আমরা আগেকার দিনে দেখতাম যে আদিবাসীরা পাতার ড্রেস করতো, তো সেই সমস্ত পাতার ড্রেস আর এই শর্ট ড্রেস তুলনামূলক সমানই। আমাদের এডুকেশন সিস্টেমকে কিছুর দিকেই চোখ দেওয়া দরকার, বাট এই সমস্ত প্রোগ্রামের উপরও কিন্তু চোখ দেওয়া দরকার, নাহলে কিন্তু ভবিষ্যৎ শুধু এন্টারটেনমেন্টেই চলে। ভিডিও যদি
ভালো লেগে থাকে তো সে সমস্ত জায়গায় সে সমস্ত গ্রুপ বা স্ট্যাটাসে তুমি লাগাতে পারো তোমার কন্ট্যাক্টে যে সমস্ত মেয়েরা রয়েছে তারা যেন দেখে এটা বোঝে যে শর্ট ড্রেস বা মডার্ন ড্রেস করা ভালো কোনো কোনো জায়গায় বা কোনো কোনো জায়গায় এগুলো একদমই ভালো না, যদি বলা যায় তো একদমই ভালো না। এই সমস্ত কলেজ শো রিলস এ সমস্ত থেকে দূরে থাকে। ড্রেস ইন্ডিয়ান ড্রেস করে তুমি যদি রিলস বানাও বা কলেজ প্রোগ্রাম করো সেম ভিউজ কিন্তু তুমি অ্যাচিভ করতে পারবে। থ্যাংকস।